যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ দেখানো হয়েছে। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে লাশবাহী গাড়ি কারাগারের ভেতরে নেওয়া হয়। এ সময় আটক জুয়েল হাসান সাদ্দাম প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তার স্ত্রী সন্তানের মুখ দেখেন। আনুমানিক ২০ মিনিট পর লাশবাহী গাড়িটি ফের বের হয় এবং বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। জেল কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেও সাদ্দামের মুক্তি না হয় স্বজনরা বাধ্য হয়ে তার স্ত্রী সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসেন বলে জানিয়েছেন তার স্বজনরা। বছর ৫ আগে ছাত্রলীগ নেতা সাদ্দামের সাথে জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে স্বর্ণালীর বিয়ে হয়। নাজিম ছিল ওই দম্পতির একমাত্র সন্তান। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের একজন ফৌজদারি নেতা ছিল। তারপরে বিভিন্ন জায়গায় পলাতক থাকার পরে ওকে অ্যারেস্ট করা হয় গোপালগঞ্জ থেকে। গত 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল। তো সে বাগেরহাট জেলেই ছিল, যে কিছুদিন মেবি ৩-৪ মাসের মতো বাগেরহাট জেলে ছিল। তো তারপরে যশোরে তাকে নিয়ে আসা হয়েছে। স্বর্ণালী তার স্বামীকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই গত ২৩ জানুয়ারি দুপুরে প্রথমে ৯ মাসের শিশুপুত্র নাজিম হোসেনকে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর তিনি নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার অনেক মামলার জামিন হয়েছে। তো জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য, তো নতুন মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে। কোনোভাবেই 11 মাস তাকে ছাড়া হয়নি। তো এক প্রকার ডিপ্রেশনে বাবির এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাসায় কেউ ছিল না, বাচ্চা এবং বাবি ছিল। পরবর্তীতে দেখা হয় যে বাবির এই অবস্থা। তো আমরা ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করছিলাম জেলা সাহেবের কাছে, তো কোনোভাবে তিনি মুক্তি দেননি। আমাদের এখানে নিয়ে আসতে বলছে। গত ২৩ জানুয়ারি স্বর্ণালী ও নাজিমের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। ২৪ জানুয়ারি দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়। জানাজা না পড়িয়েই শনিবার যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাদের মরদেহ। বাগেরহাটে নিয়ে রাতেই মরদেহ দাফন করা হবে বলে মৃতের পরিবার জানিয়েছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।